বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোয় বাংলা নতুন ছবি বহুরূপী কিন্তু আসতে চলেছে। আজ এই সিনেমার ট্রেলার লঞ্চ হয়ে গেল। এই ট্রেলার লঞ্চে এক ঝাঁক কিন্তু তারকারা চলে এসছে এই সিনেমার। এই সিনেমা নিয়ে এই সিনেমার তারকারা কি বলছে চলুন আমরা শুনে নেই। আবিরের সাথে অভিনেতা হিসেবে যখন কাজ করেছি সেটা একটা ভীষণ মজার জায়গা। তার কারণ একটা তো আমি খুব কম অভিনয় করি, কাজে আমার এই অভিনয়টা করতে, এই সুযোগ পেতে কার না ভালো লাগে। তো আমি এই সুযোগটা আমার পৃথিবীতে আমি বলবো যে আমি খুব ভাগ্যবান যে আমি এই রোলটা পেয়েছি, যেটা আবির বলছিল। ট্রুলি আই এম ব্লেসড। আর এটা আমার জন্মদিনের গিফট ছিল নন্দিতাদির এবং উইন্ডোজ প্রোডাকশনের। আর দর্শক দেখে বলবেন যে আমাকে যেটা উপহার দেওয়া হয়েছে সেটা আমি ফিরিয়ে দিতে পেরেছি কিনা, আমার রিটার্ন গিফটটা। আর আবিরের সাথে অভিনয় করবার মজাটা হচ্ছে দ্যাট টক্কর সেই রকম অভিনেতার সঙ্গে দিলে ভালো লাগে যে উল্টো দিক থেকে কিছু দেবে, উল্টো দিকের এমন একটা টক্কর দেবে সেটা সিনেমায় দেখলে বোঝা যাবে। আমাদের এমন এমন কিছু দৃশ্য আছে যেখানে এই সিনেমা তো রেডি হয়ে গেছে, সিনেমা 8 তারিখে মুক্তি পাবে, কিন্তু বেশ কিছু সত্যিকারের পুলিশ তাদেরকে আমরা সিনেমাটা অলরেডি দেখিয়েছি। তো অফিসিয়ালি বলতে পারি পুলিশরা আমার এবং আবিরের কিছু কিছু দৃশ্য দেখে বলেছে যে কি করে জানলেন যে আমাদের সঙ্গে এরকমই কথাবার্তা হয়। মানে আমরা যে দুজনের, ও আমায় যে ভাষায় কথা বলে আমি ওকে যে ভাষায় কথা বলি, সেটা দেখে কি করে আপনারা এরকম এই জায়গায় পৌঁছলেন। আমি বলেছি আমি জানি না, সেটা মানে হয়ে গেছে হয়তো। তো এতটাই রিয়েল চেষ্টা করেছি, বাকিটা দর্শক বলবেন। রীতাভরি চরিত্রের ক্ষেত্রে আমি বারবারই একটা জিনিসই বলবো, যেহেতু চিত্রনাট্য বা সংলাপের সঙ্গে আমার যোগ আছে বা পরিচালনার সঙ্গে যোগ আছে বলে আমি বলবো। নন্দিয়াদি এমনভাবেই চরিত্রটা তৈরি করেছেন, পরীর চরিত্রটা খুব ডিফিকাল্ট একটা ক্যারেক্টার ছিল। ওই আবারও বললাম, বেশ কিছু পুলিশ মহলে বেশ কিছু মানুষকে আমি সিনেমাটা দেখিয়েছিলাম। তো পুলিশের পরিবারের সমস্ত যারা বউরা তারাই সিনেমাটা দেখবার কথা, দেখে রীতাভরি চরিত্রটা দেখে চোখ দিয়ে জল পড়ছে। আমার এরকম একটা ফুটেজও আছে আমার কাছে, যে তিনি আমায় বলেছেন যে এটা আমাদের বাড়ির গল্প, জানেন তো, এটা আমাদের গল্প। এবং আমরা আমাদের হাজব্যান্ডকে তো পাই না, একদমই পাই না। তো ওই জায়গাটা রয়ে গেছে। ওই পরি যখন বলে না এটা তো আমার সময় ভাবি, তো এটাই তাই। তার কাছে উৎসব থাকে না, তার কাছে দিন থাকে না, রাত থাকে না। আমি এরকম পুলিশের একজন, আমার সঙ্গে তাদের পরিবারের খুব ভালো যোগ। আমি একজনের কথা শুনছিলাম যে এই গল্পের অন্যতম মুখ্য চরিত্র, তার বাড়িতে তিনি সন্তান সম্ভবা ছিলেন। তো পুলিশ যখন সন্তান সম্ভবা স্ত্রীর কাছে এসে বলছেন তাড়াতাড়ি ডাক্তারকে দেখে আল্ট্রাসাউন্ড করে নাও, বাচ্চা রেডি আছে কিনা দে নাও, বাচ্চা বার করে নাও, আমাকে এক্ষুনি যেতে হবে, বেরোতে হবে। তো তিনি তার হাজব্যান্ডের দিকে তাকিয়ে বলছেন যে মানে কি বলছো? বলছে না তাড়াতাড়ি সিজার করে নাও, বাচ্চা বার করো, আমাকে আমার কাজ আছে, আমার যেতেই হবে। তো মানে এটাও নেই। তারপরে বাচ্চা সন্তান জন্মাবার পর তিনি বলছেন যে 3 মাস কিন্তু দেখা হবে না, আমার কিন্তু বলে টোলো না, 3 মাসের জন্য তাকে পাওয়া যাচ্ছে না। তো আমার মনে হয় মিলিটারি বা সার্ভিসে যারা রয়েছেন, আমাদের জরুরি পরিষেবার সঙ্গে যারা যুক্ত, ডাক্তার বলুন, পুলিশ বলুন, অন্যান্য যে সমস্ত প্রফেশনে জরুরি পরিষেবায় যারা রয়েছে, তাদের জীবনটা এরকমই। তো এরকম একটা চরিত্রে কাজ করাটা ওর কাছে খুব ডিফিকাল্ট। চলে আসি আমি আমার কৌশানীর কাছে। তো আমার ঝিমলিকে পাওয়াটাই এই টিমে একটা খুব বড় জিনিস ছিল। আর কৌশানী যেভাবে কথা বলে, কৌশানীকে ওই কারণেই আমাদের নেওয়া, যে কৌশানী একটু আমার দিকে তাকিয়ে কথা বলবে, তুই আমার কথাটা বললে না কেন। কৌশানী কিন্তু এরকমই মজার, সিনেমার ভেতরে এরকমই একটা জায়গা আছে। কৌশানী ফার্স্ট ইন্ট্রোডাকশন যেটা রয়েছে, তো কৌশানী যেভাবে কথা বলে আর কি, সেখানে আমি কিন্তু চুপ করে থাকি। তো আমাকে পুরো দাপিয়ে বেরিয়েছে পুরো সিনেমা জুড়ে, আমাকে ধমকেছে, বকেছে, এবং কথায় কথা আমি হয়তো বলতে গেছি, শোনো আমি কিছু বলতে যাচ্ছি, শোনো ময়দামুখো একটা কথা বলে দিচ্ছি ময়দামুখো, এইভাবেই কথা কি তাই কিভাবে বলেছে শোনো ময়দামুখো, বেশি ন্যাকামি করবে না এখানে। হ্যাঁ, 15% টাকা দিয়ে কেউ বড়বউ হয় না। 15% ডায়লগটা শুনলাম এবং সেইটা থেকেই দর্শকেরা যেটুকু ঝলক পেলেন, মানে তাতেও তো তাদের মন ভরা যাবে না। তুমি বলেছো এইটা তোমার কাছে অন্যতম প্রিয় এবং কাছের চরিত্র, যদি বলো দর্শকদের জন্য, কারণ ছবিটি এবার সামনে
আমায় নিয়ে একটা মানে কনসেপশন যেটা ইন্ডাস্ট্রিতে কাজ করতো, সেটা হচ্ছে যে আমি কি শুধুই কমার্শিয়াল ছবি করার জন্য আই হ্যাভ কাম টু দ্য ইন্ডাস্ট্রি, বা আমি মেবি অনেক জায়গায় আমি এটাও শুনেছি যে ভালো গান আছে, ভালো আছে। মাই কোয়েশ্চেন ইজ, ভালো গান বা একটা ডান্স নাম্বার, তার অনেকগুলো শোজ, এগুলো তো ইজ আ পার্ট অফ বাট অ্যাজ অ্যান অ্যাক্টার আমার কাছে চ্যালেঞ্জ হচ্ছে যে আমি সেই সুযোগটা পাবো যেখানে আমি কতটা অভিনয় করতে পারি বা সাবলীল সেটা দেখানোর যে সুযোগটা। সো এই চ্যালেঞ্জটা সব থেকে বড় আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে, টু গেট দ্য রাইট অপরচুনিটি। অ্যান্ড ঝিমলি ইজ আ ক্যারেক্টার যেখানে আমি আমার সবটা দেখানোর সুযোগ পেয়েছি। মানে আমি আমার 1000% দিয়েছি অবভিয়াসলি, অ্যান্ড সেটা সুযোগ করে দেওয়া হয়েছে আমাকে। মানে অ্যান্ড সেটা আমার কোনো কাজ দেখে না, মানে এমনি আমি জানতাম না যে শিবুদা টিলসও দেখে, এটা আমার জানা ছিল না যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ। বাট পরে জানতে পারলাম নাকি কয়েকটা রিলস দেখে আমায় চুজ করেছে। মানে বিশাল বড় কপাল আমার, ভাগ্যিস আমি মানে ভাগ্যিস রিলস করেছিলে। হ্যাঁ মানে ভাগ্যিস তোমার চোখটা পড়েছিল, এত টাইম লাগে না চোখটা পড়তে তোমার আবার। হ্যাঁ, তো কামিং ব্যাক টু দ্য ক্যারেক্টার, আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি সামথিং যেখানে এই যে লোকের এত প্রশ্ন না আমায় নিয়ে, সেগুলোর উত্তরটা মনে হয় আমার কাজটাই দেবে। 8ই অক্টোবর বরঞ্চ রিলিজ হোক, তারপর কথা হবে। আমরা একটা লাইন দেখলাম ডিউটি ভার্সেস ফ্যামিলি, যেটা নিয়ে অ্যাকচুয়ালি গল্পটা আমরা আরো অনেকভাবে জানতে পারবো। আজকে বোধহয় এই জায়গাটা দাঁড়িয়ে মানে 1 অক্টোবর লাভ ভার্সেস লাভ ফর ইউ। অ্যাকচুয়ালি আমার তো ডিউটি ভার্সেস ফ্যামিলি না, আমার আজকে লাভ ভার্সেস লাভ হয়ে গেছে। ঠিক আছে, আজকে আমার বয়ফ্রেন্ড ভার্সেস আপনি। Dude, if it was just him, I wouldn't be here. তুমি জানো it's you, শিবা প্রজাপতি মুখোপাধ্যায়। আমি তোমার ফোনও করিনি, বললাম বাবু টিকিট ক্যান্সেল করে দাও। ঠিক আছে, আমি ওই ঝামেলাতে I was like it's impossible। ছবি আমার ছবি ট্রেলার লঞ্চ হবে, আমি থাকবো না, এটা আমি ভাবতেই পারি না। এই হয় নাকি? এরকম একটা কনভারসেশন আমাদের হয়েছিল আমি যখন পাপুয়া নিউ গিনি গেছিলাম, মনে আছে? তো না, কিন্তু ওই যেটা বললাম যে আমার ভালোবাসা সিনেমার প্রতি, এবং আমি তো বেছেই কাজ করি, আমার আলাদা করে বলবার কিছু নেই। আমার যদি মন প্রাণ ভালোবাসা একটা স্ক্রিপ্টের প্রতি না আসে, আমি করিই না। আই ডোন্ট ইভেন গেট ইন টু দ্যাট। অ্যান্ড সত্যি কথা বলতে উইন্ডোজ, এটা তোমরাও জানো, উইন্ডোজ কিছু বানাবে মানে ভালোই বানাবে। মানে ওদের যদি কোনো একটা ছবি কম রেটিং হয়, স্টিল ইট ইজ বেটার দ্যান মোস্ট ফিল্ম যেটা বাইরে হয়, যেগুলো চতুর্দিকে চলছে। সো এটা যে কোনো অভিনেতার জন্য, সেটা আমরা সবাই ভাউচ করতে পারি যে উইন্ডোজের থেকে স্ক্রিপ্ট আসছে মানে ডেফিনেটলি ওরা অনেক ভাবনা চিন্তা করে ডেভেলপ করে, কষ্ট করে একটা স্ক্রিপ্টের মতো স্ক্রিপ্ট তৈরি করে, সিনেমার মতো সিনেমা বানায়। সেরকম ভালোবাসাটা সিনেমার মধ্যে থাকে, এবং কাজ করার একটা অন্য কমফর্ট আছে, অভিনেতা হিসেবে একটা অন্য কমফর্ট আছে কাজ করবার। তো সেই জন্যে মানে এই ছবিটা হয়েছে আস্তে আস্তে, কি বলতো, উইন্ডোজ বলে কিছু না, আমাদের সবার ছবি। কোথাও গিয়ে শিবুদারিতা ভরি, আমি শিবুদা, অমিতদা শিবুদা, সবাই আমরা এক হয়ে যাই ছবি রিলিজের আগে। সো ওই জন্যে বহুরূপী ট্রেলার লঞ্চ হবে, তোমরা সবাই থাকবে, তোমাদের এত প্রশ্ন থাকবে ছবি নিয়ে, ছবি রিলেটেড, যেটা মানুষের কাছে তার কিছু উত্তর গেলে হয়তো একটা কিউরিওসিটি বা একটা আন্দাজ তারা ছবি সম্পর্কে করতে পারবে, যেটার থেকে তারা হলে ছবিটা দেখতে আসবে। এই সুযোগটা তো আমি ছেড়ে দিতে পারি না, এটা তো আমার কমিটমেন্ট টুয়ার্ডস মাই সিনেমা অ্যান্ড সওয়াল রাহা মেরে বয়ফ্রেন্ড কা। হোপফুলি ও যখন বহুরূপী দেখবে, ও আমাকে ক্ষমা করে দেবে জন্মদিনে না দেবে। ছবিটা এতটাই ভালো হয়েছে, আই ক্যান ভাউচ ফর ইট অ্যাজ অ্যান অডিয়েন্স। একটাই বলবো যে শনিবার থেকে খুব সম্ভবত, যা আমার কাছে যা খবর এক্সিবিটারদের কাছ থেকে, শনিবার থেকে অ্যাডভান্স বুকিং শুরু হবে, এবং যা কিছু যত ভালোবাসা যা কিছু পেয়েছেন বা যা কিছু মনে হচ্ছে, তার সমস্ত উজাড় করে দিন বক্স অফিসে বহুরূপীর প্রতি, এইটুকুই বলবো। আর চোর পুলিশের গল্পে চোরের নামটা কেন আগে আসে বড়বাবু? এই কোশ্চেনে দিয়ে যদি ডায়লগটা একটু বলে দাও, তোমার সিনেমার ডায়লগটা। মানে আমার তো মনে হয় বহুরূপী থেকে সব থেকে ফেমাস যে ডায়লগটা এখন সব থেকে ট্রেন্ডিং, সবাই বাড়িতে বাড়িতে বলছে, যে যাকে পারছে বলছে, ভয় কেউ কারোর দিকে তাকাচ্ছেই না। ওটা একসাথে বলি, একসাথে বলি, সবাই বলতে হবে, সবাইকে বলতে হবে। নন্দি পিছন থেকে বলুক আমরা লিভ দিই, কারণ না না, এটা সবাই একসাথে বলতে হবে। এই বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, তোমার তার ঢুকছে, ফোন ঢুকছে, সব ঢুকছে। 1 2 3 এই বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো,
এইরকম টলিউডের নিউজ দেখতে চোখ রাখতে হবে শুধুমাত্র বি বাংলা টিভি নিউজ ডিজিটালে।